হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে পাবলোর দাদু ঠাকুমা মানে আমার শ্বশুর শাশুড়ি মায়ের 37তম বিবাহবার্ষিকী। তাই সকাল থেকে একটু দিনটা অন্যরকম, মানে আমি চেষ্টা করছি ওদেরকে একটু অন্যরকম ফিল করানোর। তো আজকে মেনুতে কী কী আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি আগে থেকে কিছুই বলিনি, তাই নিজের মতো করে অল্প করে আয়োজন করেছি। এখানে আছে লাল লাল করে ঝাল ঝাল করে চিকেনের ঝোল, আর এখানে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ওই কাঁঠালের বীজ দিয়ে তরকারি আছে, আর এইখানে আছে টমেটো দিয়ে আর খেজুর দিয়ে চাটনি আছে, আর তার সঙ্গে এখানে একটু স্যালাড কাটা হচ্ছে, আর আছে হচ্ছে দই আর আম কেটে দেবো, আর মিষ্টি আছে। চলুন থালাটা এবার সাজিয়ে দিই। মায়ের আর বাবার দুজনেরই থালা আমি সাজিয়ে দিচ্ছি। এরকম করে আমি থালাগুলোকে সাজাচ্ছি। একটা থালা হয়েছে, চলুন আরেকটা থালাও সাজিয়ে দিই। আজকের দিনটাতে দুজনকে আমি একসঙ্গে আগে আগে খেতে দিয়ে দেবো। রোজ তো ওরা মা তো সবার শেষেই খায়, আজকে না হয় সবার আগেই খেয়ে নিক। আর এইখানে আগুন লাগাবে, এইখানে মোমবাতি জ্বলবে, আর এইখানে বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমি চলে গেছিলাম সিটি সেন্টারে মিও আমরেতে, আর মিও আমরে থেকে মায়ের আর বাবার জন্য এই অ্যানিভার্সারির এই কেকটা আমি নিয়ে এসেছি। কেকটা কি সুন্দর দেখতে, দেখুন এত সুন্দর কালারফুল। তো কেক নিয়ে চলে এসেছি, চলুন এবার ওদেরকে ডেকে নিই। নিচু আমার নিচু তো নিচু নিচে কাটো, যে তাকে কাটো, বসো বেয়া গুড কাটো। এবার হাতটা দাও, বাবা হাত দাও, কাটো, কাটতে থাকো, ভিডিও চলছে। এটা ডিউটি থামিকে দাও, ঠামি ডিউটি তাকে খাই দিক, ঠামি ডিউটি তাকে খাই দিক। ঘরে যারই জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, যাই হয়ে যাক, কেক তো পাবলোই কাটবে। ও কাউকে কাটতেও দেবে না, আর নিজেই সবসময় কেক কাটবে। খাই দাও, খাওয়া খাওয়া, বাবা নাও। বাবা মাকে একটু খাই দাও, মাকে একটু খাই দাও। নে নে নে, মুখে নে বাবলা, মুখে নে। খুব সামান্যই আয়োজন, কিন্তু বেশ সবার মন খুব ভালো লাগে, সবাই খুব আনন্দ পাচ্ছে। এটাই খুব ভালো লাগছে। আর সব থেকে বেশি আনন্দ পাচ্ছে হচ্ছে পাগলো। বলে দাও হ্যাপি অ্যানিভার্সারি, বলে দাও রেডি হয়ে থাকি, বলে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। এখানেই আজকে দিনটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রেস থেকে গেল পরের দিন পর্যন্ত। আগের দিনের অনুষ্ঠানটা যেহেতু আমি আয়োজন করেছিলাম, তাই আজকে সকাল সকাল দেখছি বাবা নিয়ে চলে এসেছে আমার প্রিয় ইলিশ মাছ। তো অ্যানিভার্সারির পার্ট 2 চলছে এখন, বাবা মায়ের অ্যানিভার্সারি পার্ট 2 এ রয়েছে ইলিশ মাছ। আর যেহেতু অর্পণ ইলিশ মাছ খায় না, তাই ওর জন্য রয়েছে পমফ্রেট। এনে এগুলো সুন্দর করে ধোয়াও হয়ে গেছে, এখন দেখা যাক এগুলো দিয়ে কী হয়। আমি যদিও ইলিশ মাছের ভাপা খেতেই ভালোবাসি, তবে আজকে যেহেতু বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে করা হচ্ছে, এটা বাবা মা পছন্দ করবে সেটাই হবে। আর পমফ্রেটটার তো হবে ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক এগুলো এবার মা কী করে। সাইজটা কিন্তু বেশ সুন্দর, এটা মোটামুটি ওই 800 মতো ওজন হয়েছিল বললো বাবা মাছটার। ভালো, ঠিকই আছে। মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এখানে দেওয়া হচ্ছে সর্ষে বাটা, ছেঁকে নেওয়া হয়েছে, আর পোস্ত বাটা। পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেওয়া হবে। আর দেওয়া হবে কাঁচা সর্ষের তেল, ভালো একটু বেশি করে। এবার প্রত্যেকটা মাছকে এই যে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে সাজিয়ে সাজিয়ে। ইলিশ মাছ এখনো বাজারে সেভাবে আসেনি। এখন মোটামুটি বড় সাইজগুলো যেগুলো 1000 টাকার কেজি চলছে আমাদের এখানে, যেগুলো 700-র উপরে, আর ছোটগুলো একটু 600 টাকা অনেক। আর ওপর থেকে দিয়ে দিলাম কটা কাঁচা চেরা লঙ্কা আর টমেটো কুচি। এটাকে কড়াই বসিয়ে স্টিম দিয়ে দেওয়া হলো। এর উপরে টিফিন বক্সে চাপিয়ে দিয়ে তার উপরে মাছ যে পোস্তটা রান্না হয়েছে সেইটা দিয়ে চাপা দিয়ে দিল। তাহলে কি হবে, আর ডালটাও দিয়ে দিচ্ছে, তাহলে কি হবে, এটা চাপ থাকবে, নড়বড় করবে না, আর ভালো স্টিম হয়ে যাবে। আর রান্নাগুলো গরম থাকবে। আর অর্পণ তো ইলিশ মাছ খায় না, সেই অর্পণের জন্য পমফ্রেটের তেল ঝাল হয়েছে, আর ডিমের কারি হবে, আর এখানে পোস্ত আর ডাল হয়েছে, আর চাটনি হবে। আজকে মেনুতে রয়েছে এই যে ইলিশ মাছের ভাপা, মুসুরির পাতলা করে ডাল, আলু পোস্ত, আর অর্পণের জন্য করা হয়েছিল পমফ্রেট। আপনারা জানেন অর্পণ একদম ভালো করে মাছ খেতে পারে না, তো ব্যাস মাছটা আপ খেয়েছে, আপ রয়ে গেছে। আর এই যে ডিমের কারি, ডিমটা আলু খেয়ে নিয়েছে, কারি রয়ে গেছে। আর এই যে পেঁয়াজ ছাড়া স্যালাড, লঙ্কা লেবু দিয়ে। চলুন তাহলে দুপুরে খাবারটা সেরে নিই।
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।